আধুনিক একটি রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলির মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ওই দেশে ওই রাষ্ট্রে গণমাধ্যমের প্রাতিষ্ঠানিক ক্ষমতা কতটুকু বেড়েছে, কতটুকু আছে, কতটুকু নাই। আমরা যদি আজকের এই সমাবেশে দাঁড়িয়ে হিসাব করতে বসি তাহলে দেখা যাবে বাংলাদেশের রাজনীতিতে রাষ্ট্র ক্ষমতায় ফ্যাসিবাদের চর্চা, গণতন্ত্রের চর্চা যে মাত্রায় ওঠানামা করেছে, গণমাধ্যম, প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়নের আভ্যন্তরীণ রাজনীতির আভ্যন্তরীণ রসায়ন সেই পরিমাণ পরিবর্তন ঘটেছে। জাতির ইতিহাসের দিকে তাকালে আমরা দেখি গণমাধ্যম একটা দেশের সম্মিলিত জনগণের মনোজগৎকে বিনির্মাণ করে। গণমাধ্যমই হচ্ছে একটা জাতির সম্মিলিত মনোজগতের কাঠামো নির্মাণ করে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। মহান ভাষা আন্দোলনে ঠিক তেমনি গণমাধ্যম সেদিন দাঁড়িয়ে গিয়েছিল উর্দু নয়, বাংলাই হবে রাষ্ট্রভাষা। এবং গণমাধ্যমের সেই ভূমিকার কারণেই তৎকালীন সময়কার সমস্ত আপামর মানুষের মধ্যে কিন্তু এই গণচেতনা তৈরি হয়েছে, রাষ্ট্রভাষা বাংলা চাই। 69-এর সাহিত্য শাসন আন্দোলনের ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, তখনও আমরা দেখব ক্ষুদ্র একটি অংশ বাদে গণমাধ্যমের মূল ধারাই সাহিত্য শাসনের সংগ্রাম তৈরি করেছে। যেই সংগ্রামের ধারাবাহিকতায় মহান মুক্তিযুদ্ধ হয়েছে এবং আমরা রক্তের বিনিময়ে, লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ কায়েম করেছি। লক্ষ শহীদের এই শহীদী আত্মত্যাগের চেতনাকে তৈরি করেছে গণমাধ্যম। গণমাধ্যম সেই শক্তি রাখে। স্বাধীন বাংলাদেশে যখন আবার একদলীয় শাসন কায়েম হয়, তার বিপরীতে আবারও মানুষের মধ্যে সেই মনোজগৎকে তৈরি করেছে বহুদলীয় গণতন্ত্র, বহু চিন্তা, বহু মত, তার সম্মিলিত শান্তিপূর্ণ সহ অবস্থান। সেই ধারাবাহিকতাতেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে দ্বিতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বহুদলীয় গণতন্ত্রের চর্চা আবার শুরু করতে পেরেছিলেন। দেশ, রাজনীতি এবং সমাজের স্থিতিশীলতা তৈরি হয়েছিল, তা সেই দিন গণমাধ্যমে তার বাতায়ন তৈরি করেছিল, প্রেক্ষাপট তৈরি করেছিল। আবার যখন স্বৈরাচার জনগণের ভোটাধিকারকে 1982-তে জোর করে দখল করে নিল, জনগণের ভোটাধিকার থাকলো না, ভোটাধিকার ফেরত আনার আন্দোলনে জনগণকে সাথে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যখন দেশে সংগ্রাম চলেছে, সেই সংগ্রামের সমস্ত আবহাওয়া তৈরি করেছে গণমাধ্যম। আবার আমরা দেখলাম বিগত 1.5 দশকের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে এত অত্যাচার, এত নির্যাতন এবং সর্বশেষ এত ত্যাগ, তিতিক্ষা, প্রাণের বিনিময়ে আমরা যখন জুলাই শহীদের সর্বশেষ আত্মত্যাগের মধ্য দিয়ে গত 12ই ফেব্রুয়ারির ইতিহাসের সবচেয়ে অবাধ নির্বাচনকে আদায় করলাম, সেই প্রেক্ষাপট তৈরি করেছে এবং জনগণের এই মনোবলকে তৈরি করেছে গণমাধ্যম। ফলে ভাষা আন্দোলন, সাহিত্য শাসন, স্বাধিকার আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং সর্বশেষ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রতিটি পর্বে জনগণের মূল স্রোতের প্রেক্ষাপট তৈরি করেছে গণমাধ্যম। অবশ্যই এর প্রতিটি পর্বে ক্ষুদ্র একটি অংশে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত বিরোধিতা করলেও প্রতিটি পর্যায়ে মানুষকে শক্তিশালীভাবে ঐক্যবদ্ধ করেছে গণমাধ্যম। আজকের এই পর্বে এখন আমাদের হাতে দায়িত্ব বর্তমান সংসদ নেতা তারেক রহমান এবং বর্তমান নির্বাচিত সরকার, প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান এই নির্বাচিত কাঠামোর নেতৃত্বে গণতান্ত্রিক অর্জনকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। কোন প্রাতিষ্ঠানিক রূপ কোন মব কালচারকে প্রশ্রয় দেয় না। আমাদের এখন প্রধান চ্যালেঞ্জ হবে অর্জিত এই গণতন্ত্র, অর্জিত এই ভোটাধিকার, অর্জিত এই সাংবিধানিক ধারা, এটাকে অব্যাহত রাখতে হবে। এবং আমি নিশ্চিত এবং আমি ধন্যবাদ জানাই গণমাধ্যম ইতিমধ্যেই এ ব্যাপারে শক্তিশালী ভূমিকা পালন করেছে বলেই কিন্তু সাংবিধানিক ধারাতেই সবকিছু চলেছে। সংবিধান থেকে বিচ্যুত হওয়ার যে সমস্ত প্রবণতা আমরা লক্ষ্য করেছিলাম, তাকে আমরা মোকাবেলা করতে পেরেছি গণমাধ্যমের শক্তিশালী ভূমিকার কারণে। আমি আশা করি
গণমাধ্যম তার শক্তিশালী ভূমিকা দিয়ে আমাদের সামনে যে কাজ বাকি আছে, এই সংসদীয় ব্যবস্থা, এই সংসদীয় রাজনীতি, সাংবিধানিক রাজনীতি এবং সুস্থ রাজনীতির সংস্কৃতিকে প্রাতিষ্ঠানিকীকরণের যে দায়িত্ব বর্তমান সরকার গ্রহণ করেছে, আপনারা তাকে বেগবান করবেন।